এটি রাজধানীর মিন্টো রোডের ২৯ নম্বর বাড়ি। সরকারি দোতলা এই লাল ভবনটি বিরোধী দলীয় নেতার জন্য বরাদ্দ। তবে গত ২৫ বছর এই ভবনে কেউ বিরোধী দলীয় নেতা হিসেবে বসবাস করেননি। সবশেষ বিরোধী দলীয় নেতা হিসেবে প্রয়াত বেগম খালেদা জিয়া ১৯৯৬ সাল থেকে এই বাড়িটিতে বসবাস করেছিলেন। তিনি ভবনটি ২০০১ সালে ছেড়ে দিয়েছিলেন। তারপর দীর্ঘ ২৫ বছর কেটে গেলেও বিরোধী দলীয় নেতা হিসেবে কেউ এই বাড়িতে ওঠেননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২১২ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, আর জোটগতভাবে ৭৭ আসন পেয়ে বিরোধী দলের ভূমিকায় জামায়াতে ইসলামী বাংলাদেশ। তাই ধারণা করা হচ্ছে বিরোধী দলনেতা হিসেবে এই বাড়িটিতে উঠতে পারেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যেহেতু বিরোধী দলীয় নেতার জন্য এই বাড়িটি সরকারিভাবে বরাদ্দ দেওয়া, আর এবার বিরোধী দলের ভূমিকায় যাচ্ছে জামায়াতে ইসলামী, তাই বিরোধী দলের দলনেতা হিসেবে এই বাড়িটিতে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানেরই থাকার সম্ভাবনা বেশি। তবে বিরোধী দলীয় নেতা হিসেবে এই বাড়িতেই থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তিনি চাইলে অন্য কোথাও থাকতে পারেন, কারণ ২০২৪ সালে জাতীয় পার্টি জিএম কাদের বিরোধী দলনেতা হিসেবে এই বাড়িতে ওঠার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আর ওঠেননি। সেই সময় ভবনটির সংস্কারও করা হয়েছিল। বিরোধী দলীয় নেতার জন্য নির্ধারিত এই লাল দোতলা ভবনটির উপরে 4টি রুম ও 4টি ওয়াশরুম, নিচে 6টি রুম ও 4টি ওয়াশরুম আছে। ভবনটিতে নতুন টাইলস কমোড লাগানো আছে, তবে কোনো ফার্নিচার নেই। যিনি উঠবেন তার ইচ্ছার উপর ফার্নিচার কেনা হবে। সেক্ষেত্রে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই বাড়িতে উঠলে তার পছন্দেই কেনা হবে বাড়ির যাবতীয় ফার্নিচার।